প্রায় 4 মাস আগে কিছু গুরুত্বপূর্ণ বার্তা, কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব, যেটা প্রত্যেকটা অভিভাবক এবং প্রত্যেকটা ছেলেমেয়ের এগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তবেই কিন্তু তোমরা পরীক্ষায় সফল হতে পারবে বা পরীক্ষায় তোমরা ভালো ফল করতে পারবে। কেন বললাম ভালো ফল? অনেক সময় আসন সংখ্যা সীমিত হওয়ার জন্য পরীক্ষায় ভালো নম্বর পেয়েও চান্স পাওয়া যায় না। একই নাম্বার অনেকে পেয়ে গেলে সেখানে তখন নির্দিষ্ট একটা পদ্ধতির মতো সিলেকশন হবে, যাদের ভাগ্যে থাকবে তারাই সেখানে কিন্তু তাদের নাম তুলতে পারবে। সেখানে ভাগ্য কাজ করে, ঠিক আছে? তোমার ভাগ্যে যদি থাকে, তোমার নিয়তি যদি তোমার লিখে রাখে নরেন্দ্রপুরে তোমার কপালে, তাহলে নরেন্দ্রপুর হবে। সবসময় যে ভালো ফল করলে, ভালো রেজাল্ট করলেই যে নরেন্দ্রপুর আসা যায় এরা মানে নেই। অনেক ছেলেরা পরীক্ষা দেয়, অনেকে একই নাম্বারও পায়। সুতরাং নিয়তির নির্মাণও প্রয়োজন। যা হোক, সেসব তোমাদের মাথায় রাখতে হবে না। তোমাদের যেটা করতে হবে সেটা হলো ভালো করে পড়াশোনা করা, এবং আরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। পরীক্ষায় প্রায় 4 মাস বাকি। এই 4 মাস যেটা সবার প্রথমে 1 নম্বর পয়েন্ট যেটা করতে হবে সেটা হলো চাপমুক্ত থাকা, নিজেও চাপমুক্ত এবং নিজের সন্তানকেও চাপমুক্ত রাখতে হবে। বাবা মাকেও চাপমুক্ত থাকতে হবে, তার সন্তানকে, শিক্ষককে এবং তার ছাত্রছাত্রীকে চাপমুক্ত থাকতে হবে। চাপ নিলে, মাথায় বোঝা নিলে, 5 কেজি বহন করার ক্ষমতা, তার থেকে বেশি যদি চাপ নাও, সব ভুলে যাবে। তাহলে কী করবো স্যার? একটা রুটিন বানাও। যারা বানিয়েছো আগে থেকে ঠিক আছে, যারা এখনও বানানো, একটা রুটিন বানাও। সেখানে লিখে নাও যে আমি এই 1 সপ্তাহের মধ্যে এইটা পুরোটা শেষ করবো, রিভিশন করব। পরের সপ্তাহের মধ্যে এটা পুরোটা রিভিশন করব। তারপরের সপ্তাহের মধ্যে এটা পুরোটা আমি পড়ে নিয়ে রিভিশন করে নেব। এই সপ্তাহের মধ্যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এই সপ্তাহের মধ্যে ইংলিশের আমি এইগুলো শেষ করে ফেলবো। এইভাবে তোমরা নিজেরা একটা রুটিন বানিয়ে, রুটিনে পেন দিয়ে টিক মেরে পড়াশোনা করো বাড়িতে। এবং আমি বলবো, স্কুলের বলতে হয়তো এটা খারাপভাবে কেউ নেবে না, স্কুলের দিকে একটু এই সময় স্কুলের দিকে কম নজর দিয়ে অ্যাডমিশনের দিকে, নিজের লক্ষ্য গোলের দিকে নজর দেওয়া উচিত। ঠিক আছে? এতদিন তো স্কুলের দিকে নজর দিলে, স্কুলের পরীক্ষার জন্য পরিশ্রম করলে, স্কুলটার জন্য নির্দিষ্ট একটা সময় করো, সেই সময় স্কুলটার জন্য সময় দাও, বাকি বেশিরভাগটা সময় দাও অ্যাডমিশনের জন্য। ঠিক আছে? এই 3 থেকে 3.5 মাস, 4 মাস যে সময় আছে, এগুলো করতে হবে। আর যারা ইংরেজি এবং বাংলায় দুর্বল আছো, যেটায় দুর্বল বেশি বা অঙ্কতে, সেটা বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে। সেটার জন্য প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা করে সময় দিতে হবে। মিনিমাম 8 ঘন্টা করে পড়তে হবে, মিনিমাম 8 ঘন্টা পড়তে হবে। আর এটা গেল খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর পয়েন্ট যেটা, 2 নম্বর বা 3 নম্বর যেটা বলো না কেন, সেটা হলো যে পড়াশুনো যখন করবে, সকালে হোক, সন্ধে হোক, বিকালে হোক, যে সময় পড়াশুনো করবে, সেই সময় মনের উপর, মনটা কতটা ফ্রেশ রয়েছে, মনটা কতটা ভালো রয়েছে, তার উপর সাবজেক্ট চুজ করবে। সকালবেলা যদি পড়ো, মন যদি ভালো থাকে, সকালবেলা সাধারণত সবার মন ভালো থাকে, এই সময় অঙ্ক প্র্যাকটিস করো। যত বেলা হবে তত ইংরেজি বা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ করো। সন্ধেবেলা, সন্ধ্যের যখন শুরু হবে, সন্ধ্যের টাইমে, সেই সময়ও মন ভালো থাকার কথা। বিকেলবেলাটা একটু ফাঁকা পাচ্ছ, সেই সময় যেগুলো কঠিন আছে সেগুলো পড়ো। ভোরবেলা, সকালবেলা হচ্ছে সবথেকে ভালো সময়। এই সময় প্রকৃতি শান্ত থাকে, মন শান্ত থাকে। এই সময় যেগুলো কঠিন অঙ্ক, ইংলিশ, বাংলা, যেগুলো কঠিন, যেগুলো মুখস্থ হতে চায় না, সেগুলো করো। আর যেগুলো মুখস্থ হতে চায় না, সেগুলোর জন্য চিন্তা করবে না, সেগুলোকে সহজ করে ছোট করে লিখে নাও। স্যারের সাহায্য নাও, বাবা মায়ের সাহায্য নাও। স্যার এটা ছোটো করে লিখে দিন, মনে থাকছে না, মুখস্থ করতে পারছে না, সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করো, পড়াশুনো করো। কেউ কখনো বলছে না বিরাট বড় বড় লেখো, খুব কঠিন করে লেখো, কঠিন কঠিন ভাষা ব্যবহার করো, কেউ কিন্তু কখনো কোথাও বলছে না। তুমি ছোট ছোট বাক্য লেখো, সহজ সহজ বাক্য লেখো, কিন্তু যেন ঠিক হয়। আর বাবা মাকে অবশ্যই মনে রাখতে হবে, বাচ্চাদের কিন্তু চাপ দেওয়া যাবে না। চাপ দিলে যদি ভালো হতো, তাহলে কিন্তু আমি বলতাম চাপ দেওয়া উচিত। চাপ দিলে ভালো হবে না কিন্তু। মেন্টাল প্রেশার দিতে দিতে মনের মানসিক রোগ না হয়ে যায়। ছেলেরা কিন্তু কাঁপতে থাকে, প্রশ্ন দেখে কাঁপতে থাকবে, ভয়ে ভয়ে সব ভুল হয়ে যাবে। চাপ কোনো দিন কোনো কিছু করতে পারে না। ঠিক আছে? আনন্দ করতে করতে জীবনে এত চাপ নেওয়ার কোনো দরকার নেই ভাই, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। জীবন অনেক সাদাসিধে, সহজ সরল। এটাকে আমরা চাপমুক্ত করতে পারি, ইজিভাবে চাপমুক্ত করতে পারি। কিন্তু আমরা ভাবি জীবনটা একটা সমস্যা, আমরা ভাবি জীবনটা পেতেই হবে, না হলে জীবন শেষ। এইভাবে আমরা জীবনটাকে একটা সমস্যার জঞ্জাল বানিয়ে ফেলেছি।
আমাদের হাতে শুধু কর্ম আছে, তুমি শুধু তোমার কর্মটা ঠিক করে করো, তোমার কাজটা ঠিক মতো করো, তোমার ইচ্ছা যেন ঠিক থাকে, কাজ যেন ঠিক থাকে, কাজে যেন ফাঁকি না হয়। নিজেকে প্রশ্ন করবে যে আমি যে কাজগুলো করছি, যেভাবে পড়াশোনা করছি, যে আমি সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করছি, আমি শিক্ষক হয়ে ছাত্রছাত্রীর প্রতি যে দায়িত্ব পালন করছি, সেটাকে ঠিক করছি, সেটাকে আমার যতটা ক্ষমতা 100% করছি কি আমি? যদি মনের দিক থেকে উত্তর আসে হ্যাঁ, তাহলে নিশ্চিন্ত থাকো তোমার হয়ে যাবে। আর যদি মন সবসময় দ্বিধাগ্রস্ত থাকে, হবে কি হবে না ঠিক নেই, করতে পারিনি, তাহলে ফলের আশা করো কীভাবে? প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করো, ফাঁকি দিও না। যদি ফাঁকি দাও, পড়াশোনা ঠিকমতো না করো, ফলের আশা করো কী হবে? ফল কখনো ভালো হবে মনে হয়? তাই যে যা করেছে এতদিন আমি কিচ্ছু বলিনি, বা অনেক সময় বুঝিয়েছি, বকেছি হয়তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে ক্লাসে। এখন যেটা বলবো সেটা হলো এই কমাস ভালো করে পড়াশোনা করো আর ফাঁকি দিও না। আর অভিভাবকদের বলবো বাচ্চাদের টেনশন দেওয়ার দরকার নেই, চাপ দেওয়ার দরকার নেই। ওরা যেন ঠিকভাবে সুস্থভাবে মানসিকভাবে ফ্রি থাকে এবং সুন্দরভাবে পড়া নেই কমাস। সিলেবাস ধরে পড়াবে, সিলেবাস ধরে পড়বে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। ক্লাস 5-এ যারা পরীক্ষা দেবে, ক্লাস 4-5-এর বইগুলো যেগুলো আছে, বিভিন্ন বইয়ের নামও বলেছি বিভিন্ন ভিডিওর মধ্যে। এছাড়া তোমরা সিলেবাস ধরে যে কোনো বই কিনতে পারো, নির্দিষ্ট বই হয় না, সেই বইগুলো তোমরা বাড়িতে পড়াশোনা করো। 4-5 হয়ে যাওয়ার পর 6-এর চ্যাপ্টারের মধ্যে যেগুলো আছে অ্যাডমিশনের মধ্যে, সেগুলো একটু দেখো। এই 6 পর্যন্ত দেখবে যারা 5-এ পরীক্ষা দেবে। আর যারা 6-এ পরীক্ষা দেবে তারা 6 পর্যন্ত দেখবেই, পাশাপাশি 7-এর মধ্যে যেগুলো ক্লাস সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো কিছু দেখতে হবে। এই হলো ব্যাপার। ভালো করে পড়ো, মুখস্থ করো, রুটিন ধরে পড়ো, চাপমুক্ত থাকো, টেনশন করো না, নিজের কর্তব্য কর্মের প্রতি ফোকাস দাও, মন ভালো রাখো, রুটিন ধরে নির্দিষ্টভাবে প্রতিদিন নিষ্ঠার সাথে পড়াশোনা করো, শরীর সুস্থ রাখো, মাঝে মাঝে একটু প্রাণায়াম করবে, ধ্যান করবে, মন স্থির থাকবে। মন যদি স্থির হয় তাহলে পড়াশোনা মনোযোগী হবে, অল্প পড়লেই মনে থাকবে। ঠিক আছে? আর পড়ার সময়টা ভাববে না যদি আমার না হয়, যদি আমি পাশ করতে না পারি, এটা পরীক্ষা আসবে তো, এইসব ভেবে লাভ নেই। বারবার বলছি এগুলোকে মন থেকে সরিয়ে দাও। মন ডিস্টার্ব করে দেবে, মন এদিক ওদিক করে দেবে, কোনো পরীক্ষা সফল হবে না। তুমি তোমার কর্ম ঠিক করে করো, পড়াশোনা ঠিকমতো করে যাও, পড়াশোনা ঠিকমতো করো, কর্তব্য কর্ম ঠিকমতো পালন করো। তুমি ফলটা ছেড়ে দাও, ফলের আশা ওটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। সে তুমি কর্ম অনুযায়ী যেমন কর্ম করবে, যেমন কাজ করবে, তোমার নিয়তি, তোমার সময় ঠিক সেইভাবে তোমাকে ফল দেবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বড় কথা, বলছি বারবার। চাপ নেবে, সব যাবে, এই কথাটা মনে রাখো। যখনই চাপ নেবে তখন ভাববে আমার জীবনের সব পরীক্ষা ফেল হয়ে গেলাম আমি। আর একটা কথা মনে রাখবে, জীবনের পরীক্ষায়, এই সামান্য পরীক্ষা ফেল করা মানে জীবন শেষ হলো না। জীবনে তো বহু পরীক্ষায় রয়েছে, কত পরীক্ষা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হচ্ছে তোমাকে, প্রত্যেকটা সেকেন্ডে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দিতে হচ্ছে না, পরীক্ষা মানে শুধু লেখা পরীক্ষা, আর কোনো পরীক্ষা নেই। জীবনে সফলতা ব্যর্থতা বারবার আসবে, তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই জীবন। জীবনে কোনো কিছু পেলে না মানে জীবন শেষ হয়ে গেল, আমাদের আর হবে না, এটা হলো মনের দুর্বলতা, তোমাকে শেষ করে দেবে। মনের দুর্বলতা একদম সরাও। জীবনে ব্যর্থতা আসে, জীবনে যখন অসফল হবে তখন ভাববে জীবন তোমাকে ভালো কোনো কিছু দেওয়ার জন্য সেই পথ তৈরি করছে, নির্মাণ করছে। আর তুমি তোমার কর্ম ঠিকমতো করো, কর্তব্য ঠিকমতো পালন করো, পিতামাতা বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা করো, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো, সৎভাবে থাকো, সৎকর্ম করো এবং নিজের লক্ষ্য ফোকাস ঠিক রাখো, মনটাকে স্থির রাখো এদিক ওদিক না করে। আর যদি কর্ম ঠিকমতো করো, কোনো কিছু ফলের আশা না করে কর্ম ঠিকমতো করো, তাহলে আমি তোমাকে এইটুকু বলতে পারি, তুমি 100% সফল পাবে, সফলতা হবে তোমার। এবং জীবনে কোনো দিন কোনো ব্যর্থতা, কোনো পরাজয় তোমার মনকে কষ্ট দিতে পারবে না, যদি তুমি কর্ম করছো ঠিকভাবে, ফলটাকে না ভেবে, ফলের আশা না করে, তাহলে তুমি ভালো তোমার জীবনে হবেই হবে। এটাই কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন। আমরা তো তোমাদের পুঁথিগত বিদ্যা দিচ্ছি, পরীক্ষায় পাস করবে কীভাবে, অঙ্ক করো, ইংলিশ করো, বাংলা করো, জিকে করো, আইসি করো। কিন্তু শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে জীবনের শিক্ষা দিয়েছিলেন, জীবনের শিক্ষা। জীবন, মানুষের জীবন কী, উদ্দেশ্য কী, জীবনের শিক্ষা কী, ওইটাই আসল শিক্ষা। সেই জন্য যদি সময় পাও মাঝে মাঝে বাংলায় গীতা কিনে গীতা পড়বে। প্রত্যেকটা ছেলেমেয়ের গীতা পড়া উচিত। গীতা পড়লে মন শক্ত হবে, কাজে সফল হবে, অর্জুনের মতো সফল হবে তুমি। ঠিক আছে? তাই ভালো করে পড়াশোনা করো, পরীক্ষার আগের মুহূর্তে মন স্থির রাখবে, আর কাজ করে যাও ঠিকমতো, রুটিন ধরে ফাঁকি দেবে না। যেগুলো পুরনো পড়া হয়ে গেছে রিভিশন দাও, ভালো করে বই খুলে রিভিশন দাও। সব অঙ্ক করতে হবে না, যেগুলো বেছে বেছে ইম্পর্টেন্ট সেগুলো করো।
যে কোনো অনুশীলনীর শেষের দিকের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ হয়। বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার প্রচুর পড়ো এই সময়, শুধু পড়ে মুখস্থ করে যাও। কোনো কিছু অসুবিধা হলে জানাবে, স্যারদের জানাবে। বাবা মাকে এই সময় বলবো ছেলে মেয়ের পিছনে সময় দিতে, দরকার পড়লে একটু অফিস স্কুল কয়েকদিন কামাই টামাই করে বাচ্চাকে সময় দিতে হবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যারা সারা বছর পড়াশোনা করছে তাদের কথা কিছু বলার নেই। যারা সারা বছর ভালো করে পড়োনি, এখন যদি ভালো করে পড়ো, এখনও সম্ভাবনা আছে। যত দিন যাবে কিন্তু সম্ভাবনা আরও কমতে থাকবে। তাই কর্ম ঠিক মতো করো, পড়াশোনা করো ভালো করে, মন ঠিক রাখো, শরীর ঠিক রাখো, মনটাকে শক্তিশালী করো। মন দুর্বল হয়ে গেলে সব যাবে। সবই মনের খেলা। তুমি যদি মনে মনে ভাবো আমি সফল হব পরীক্ষায়, আমি এত কষ্ট করছি হবেই আমার, তাহলে তোমার হবেই হবে। আর যদি মনের মধ্যে এরকম ভাব থাকে যে হবে কি হবে না ঠিক নেই, গেলে। আর মনের ওই যে চাপের বোঝা চাপিয়ে রাখো, কাউকে বলছো না হবে কি হবে না ঠিক নেই, এত চাপ, এত পড়া করবো কীভাবে, তাহলেও গেলে হলো না আর। ঠিক আছে, তাহলে জীবনের কথা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কর্ম ঠিকমতো করো। দেখবে কর্ম ঠিকমতো করলে জীবন তোমাকে ঠিক সেই পথে, ঠিক পথে নিয়ে চলে যাবে। এটাই জীবনের ধর্ম। এটা যে যেমন কর্ম করবে জীবনের গতি নদীর মতো ঠিক সেই পথে চলে যাবে। ঠিক আছে, জীবনে যেটা পেলে না সেটা নিয়ে আফসোস করবে না আমি পেলাম না কেন। তুমি কর্ম ঠিকমতো করেছিলে, কাজ ঠিকমতো করেছিলে, যে ওটা পাবে, এই প্রশ্নটা থাকলো। সবসময় মনে রাখবে যে তুমি যেমন কর্ম করবে, যেমন কাজ করবে, তোমার ভাগ্যের নির্মাণ, ভবিষ্যতের নির্মাণ নিয়তি সময় ঠিক এইভাবে করবে। তাই যা হোক, পরীক্ষার আগের মুহূর্তে প্রায় 3.5 মাস 4 মাস আগে কিছু নির্দেশ দিয়ে দিলাম, প্রত্যেকটা ছেলে মেয়ে অভিভাবকরা মেনে চলবেন। আর বাড়িতে ভালো করে পড়াশুনো করো, মন দিয়ে অনেক সময় দাও, শরীরকে ভালো রাখো, মন ভালো রাখো। আর কোনো অসুবিধা হলে জানাবে, আমি তো আছি তোমাদের পাশে সবসময়। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যে রয়েছে এগুলো ফলো করবে। ভিডিওর আগে, ক্লাস পরীক্ষার আগে বিভিন্ন ধরনের ভিডিও, স্যাম্পল প্রশ্ন, প্রত্যেকটা মিশনের ফর্ম ফিল আপ, যে কোনো কিছু, এগুলো তোমাদের আপডেট আমি দেবো যতটা সময় পাই। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস প্রশ্ন করতে থাকো। অনেক প্রশ্ন হলে একসাথে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থেকো, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রিয় ছাত্রছাত্রী সবাই ভালো থেকো, ভালো মানুষ হও, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর পড়ুক, আর তোমাদের মন খুব শক্তিশালী হোক। আর অভিভাবকরা প্রণাম নেবেন, ছাত্রছাত্রীরা ভালোবাসা নিও।